নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অরূপ সাহা। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ বাংলা অনার্সের 4th সেমিস্টারের সাজেশান নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ সাজেশান 2024-এর সাজেশান 4th সেমিস্টার বাংলা অনার্স সেক B2 পেপার। সেক B2 পেপারের সম্পূর্ণ সাজেশান নিয়ে এসেছি অনার্সদের জন্যই। তোমরা দেখতে থাকো এবং অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। অন্য CC9, CC10, CC8, 9 এবং 10 পেপারটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। অলরেডি সাজেশান দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখতে এখনও দেখোনি তারা দেখে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারো, কিংবা টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রাম থেকে দেখতে পারো। টেলিগ্রামে আমার নামেই আমার এইটা হচ্ছে টেলিগ্রামের নাম, এই চ্যানেলের নাম, আবার টেলিগ্রাম চ্যানেলেরও নাম, কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক ক্লিক করে সেখান থেকে সরাসরি জয়েন হতে পারো। সেখানে কিন্তু অনেক প্রশ্ন অনেক কিছু দেওয়া আছে, উত্তর অনেক দেওয়া আছে, অনেক টেক্সট বইয়ের PDF আকারে অনেক কিছু দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। আশা করি অনেক কাজ লাগবে। চলো আর দেরি করবো না, শুরু করে দিই। যে প্রশ্নগুলো তোমাদের 2024-এর জন্য করতে হচ্ছে, ভালো করে প্রথম থেকে শুনবে এবং এর PDFটা কোথায় পাবে তা আমি সবার শেষে কিন্তু বলে দেবো। তাই পুরো ভিডিওটি কিন্তু দেখো স্ক্রিপ্ট না করে। আর অনেক কিছু বোঝার আছে, সেটা ভালো করে বুঝে নাও। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি, দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন দুটোই আসবে, এটুকু মনে রাখো। প্রথম মডিউলে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আসবে। কিন্তু কী ধরনের প্রশ্ন আসবে? শিরোনাম ও উপসংহার সহ 300 শব্দের মধ্যে একটি গল্প রচনা করতে হবে। তাহলে গল্প রচনা করবো কীভাবে? 3টে লাইন বা 4টে লাইন, 2টো বা 3টে লাইন দিয়ে দেবে, কিছু শব্দ দিয়ে দেবে, কিছু বাক্য দিয়ে দেবে। সেটা থেকে আমাদেরকে একটা বড় ধরনের গল্প তৈরি করতে হবে। অর্থাৎ একটা হচ্ছে হিন্টস দিয়ে দেবে, 3 লাইনের বা 2 লাইনের একটা ছোট একটা বাক্য, কিছু বাক্য দিয়ে দেবে, 2-3টে বাক্য দিয়ে দেবে, দিয়ে বলবে এটা থেকে কিন্তু 300 শব্দের মধ্যে একটা গল্প রচনা করতে হবে, যার একটা শিরোনাম দিতে হবে, একটা উপসংহার করতে হবে। ঠিক আছে? একটা শিরোনাম আর একটা উপসংহার কিন্তু তার দিতে হবে। এই দুটো যদি কেউ লিখতে পারে, কিন্তু এখানে সে কিন্তু 3-4 পেয়ে যাবে। ঠিক আছে? বাদ বাকি 6 নম্বরের জন্য লিখতে হবে। কিছু হোক না হোক 3 নম্বর তো সে এমনিই পাবে, বাদ বাকি 7 নম্বরের জন্য তাকে লিখতে হবে। ঠিক আছে? চলো, তারপরে প্রশ্ন যাচ্ছে, দেখো এইটাও থাকবে। কম বেশি 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে। আমরা যেমন দ্বাদশ শ্রেণী যখন পড়ি তখনও আমরা প্রবন্ধ রচনা করেছি, তেমনই প্রবন্ধ রচনা একটা দেবে। যেমন বলতে পারে বিশ্ব উষ্ণায়ন, বলতে পারে হচ্ছে বাংলার উৎসব, পর্যটন শিল্প, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে একটা প্রবন্ধ রচনা করতে দিতে পারে। বা বলতে পারে একটি দিনের, একটি দুপুরে বা সকাল, একটি মিষ্টি সকাল, যে কোনো একটা বলতে পারে। বা এই যে দুর্যোগ হচ্ছে, বিপর্যয় হচ্ছে, সেগুলো, বা বৃক্ষরোপণ বলতে পারে। যে কোনো একটা বিষয় দিয়ে দেবে, সেটা থেকে 300 শব্দের মধ্যে তোমাকে কিন্তু একটা প্রবন্ধ রচনা করতে হবে। তাহলে এখানে দুটো, তাহলে এই দুটো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ভালো করে একটু পড়ে যাবে। এই দুটোর মধ্যে একটা, যে কোনো একটা তোমাকে লিখতে হবে। তোমরা মনে করলে একটা বিষয় সম্পর্কে তোমার লিখবে, সেইভাবে ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে পারো। আসবে দুটোর মধ্যে দুটোই আসবে, একটা লিখতে হবে। এবারে দেখো দ্বিতীয় মডিউলটা একটু ভালো করে বুঝবে। এখানে কিন্তু আমি মাত্র 4টে প্রশ্ন দিয়েছি, একটু ভালো করে বোঝার আছে দ্বিতীয় অধ্যায়টা। প্রথম প্রশ্নটা আছে, দেখো, বাংলা একাডেমি গৃহীত বাংলা বানানবিধি অনুসরণে তদ্ভব আর তৎসম শব্দ, দুটো শব্দ দিয়েছে, একটা তদ্ভব একটা তৎসম শব্দ, নানান বিষয়ে আলোচনা ও বানান বিষয়ে আলোচনা করো। তাহলে এখানে নানান বিষয় যেটা আছে এটা ভুল আছে, বানান বিষয়ে আলোচনা করো। অর্থাৎ এটা মনে রাখবেন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান বিধি অনুসরণে তদ্ভব আর তৎসম শব্দের বানান বিধি বা বানান বিষয়ে আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়েছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বিদেশি শব্দের ক্ষেত্রে যে নিয়ম কার্যকর করেছে। বিদেশি শব্দ, তাহলে এখানে তদ্ভব শব্দ, তৎসম শব্দ, আর এখানে হচ্ছে বিদেশি শব্দ। এটা কিন্তু যে কোনো একটা কিন্তু আসবে। এখানে কিন্তু দুটোর মধ্যে একটা আসতে পারে, আবার দুটো একসঙ্গে আসতে পারে, বা এর সঙ্গে আবার তৎসম যোগ করে আসতে পারে। সুতরাং এখান থেকে এই দুটোর মধ্যে একটা কিন্তু কমন পাচ্ছ। তারপরে দেখো, তারপরে এখানে যে দুটো আছে, সেই দুটো থেকে একটা আসবে। মোটামুটি এখান থেকে দুটো আসবে, একটা লিখতে হবে। মডেল 2 থেকে দুটো আসবে, একটা লিখতে হবে। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমার মনে হয় তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, এই আগে দ্বিতীয় দেখে নিই। পশ্চিমবঙ্গে বাংলা, আচ্ছা এটা বললাম। এই কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের ক্ষেত্রে কী কী নিয়ম বহাল রেখেছে, এটা
বা অথবা দিয়ে আমি আরেকটা প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসবে। সেটা হচ্ছে বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু স্টার প্রশ্ন, এটা কিন্তু আসবে। সুতরাং উপরের দুটো থেকে একটা আসবে, আর এই প্রশ্নটা কিন্তু একটা আসবে। এই দুটো প্রায় একই প্রশ্ন, তাই অথবা দেওয়া আছে। তারপরে বাংলা বানানের নিয়মাবলী। বাংলা বানানের নিয়মাবলীগুলো একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো, আমি একটু বলে দিই। বাংলা বানানের নিয়মাবলী হচ্ছে কোথায় কী আমরা ব্যবহার করি। যেমন মনে করো কয় হ্রস্বয়ে কয় দীর্ঘয়ের ব্যবহার, 1 নম্বর। তারপর হচ্ছে হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকারের ব্যবহার, ঠিক আছে। তারপরে দেখো হ্রস্ব উকার দীর্ঘ উকারের ব্যবহার, ঠিক আছে, এরকম। হ্যাঁ, তারপরে নত্যবিধান সত্যবিধান, এগুলো সমস্ত কিছুর মধ্যে রয়েছে রব রেফ রফালা, এগুলোর ব্যবহার সব কিছুই এই নিয়মের মধ্যে রয়েছে। সুতরাং বুঝতে পারলে তৃতীয়টা ভালো করে প্রশ্ন আছে, তৃতীয় মডিউল থেকে রিপিট হয়, প্রশ্ন রিপিট হয়। আবার বলছি, তৃতীয় মডিউলের প্রশ্নটা কিন্তু রিপিট হয়। এখানে কি লেখা আছে, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার লিপ্যান্তর করো। আর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, সরি এখানে প্রশ্নটা একটু মিসিং আছে, আমি একটু বলে দিই, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা এখানে, এই যে প্রশ্নটা আছে এখানে, এটা না হয়ে এখানে হবে রোমিও, ঠিক আছে, রোমিও বর্ণমালায় লিপ্যান্তর করো। এটা কিন্তু মাথায় না রাখবে, রোমিও বর্ণমালায় লিপ্যান্তর করো, ঠিক আছে। এই জায়গাটা একটু মিসিং আছে, রোমিও বর্ণমালায় লিপ্যান্তর করো আর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যান্তর করো। এই দুটো লিপ্যান্তরের মধ্যে কিন্তু একটা পরীক্ষা আসবে। তোমরা যদি এই দুটো ভালো করে যাও, তাহলে আর অন্য কোনো প্রশ্ন তৃতীয় মডেল থেকে করার দরকার নেই। এই লিপ্যান্তর করো, অত লিপ্যান্তর করো মানে হচ্ছে 3টে লাইন বা 4টে লাইন দিয়ে দেবে, সেটাকে এই রোমিও ভাষায় লিখতে হবে, ঠিক আছে। তোমরা যারা পড়েছো তারা জানো, এই দুটো করলে একটা কমন তোমরা শিওর পাবে। এছাড়াও আরও একটা প্রশ্ন থাকবে, যেহেতু দুখান থেকে দুটো প্রশ্ন থাকবে, তাহলে আর একটা কী থাকবে, এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে রোমিও বর্ণমালা কি, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এর গুরুত্ব সম্পর্কে লিখতে বলা হয়েছে। এখানে আরেকটা বলি, প্রশ্ন কিন্তু রিপিট হয়, বারবার বলছি প্রশ্ন রিপিট হয়। এখানে কিন্তু আবার আসতে পারে 4 দাগে, হ্যাঁ, যে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কী, বা আইপি এর পুরো নাম কি, হ্যাঁ, দিয়ে বলতে পারে এর সুবিধা অসুবিধা আলোচনা করো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সুবিধা অসুবিধা আলোচনা করো, বা এর সম্পর্কে যা জানো তা লেখো, ঠিক আছে। আসতে পারে, রিপিট হতে পারে প্রশ্ন। হ্যাঁ, গত বছরে 2022-এর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সম্পর্কে বড় প্রশ্ন এসছে, আবার 23-এও একই প্রশ্ন এসছে, ঠিক আছে, একই ধরনের প্রশ্ন এসছে, ওই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা থেকেই এসছে। চলো, 5 নম্বরের তোমাদের কিন্তু 6টা করতে হবে। এখানে 5 নম্বরে তোমাদের 6টা করতে হবে। আমি বেশ কিছু 6 নম্বরের প্রশ্ন, এই 5 নম্বর প্রশ্ন দিয়েছি তোমাদের। এখানে প্রায় অনেকগুলোই রয়েছে, তোমরা একটু দেখছো 16খানা প্রশ্ন আমি দিয়েছি, অনেকখানা হিউজ প্রশ্ন দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে প্রশ্ন রিপিট হচ্ছে, বিভিন্ন রকম নতুন প্রশ্ন হচ্ছে, তার জন্য এতগুলো দেওয়া হয়েছে। তোমরা কিন্তু খুব সহজ, এগুলো খুব কঠিনও নয়। প্রথমে দেখো এখানে কি আছে, এখানে ব্যক্তিগত প্রবন্ধ ও মন্ময় প্রবন্ধের বা ঠিক আছে, বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য, কিংবা বস্তুগত প্রবন্ধ, বিষয়ভিত্তিক প্রবন্ধ বা তন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য, এই দুটোর থেকে একটা আসার চান্স আছে, ঠিক আছে, একটা আসবে, দুটো কিন্তু দুটো আসবে না, একটা আসবে। তারপরে দেখো অনুগল্পের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, বাংলা বানানের ক্ষেত্রে যুক্তাক্ষর সমস্যা, তারপরে হচ্ছে বাংলা বানানের শুদ্ধরূপ। এখানে এই প্রশ্নটা কিন্তু আসবে, তাহলে এখান থেকে একটা কমন পাচ্ছ, এইটা কিন্তু আসবে, ঠিক আছে। অর্থাৎ শুদ্ধরূপ বলতে কি, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দয় দীর্ঘ গয়রেব আকার দুর্গা, আর দয়ে হস্য গয়রেব আকার দুর্গা, কোনটা সঠিক, সেটা এরকম 5খানা দেওয়া থাকবে, এরকম 5টা দেওয়া থাকবে, 5টা করতে পারলে সঠিক উত্তর করলে 5 নম্বর। এটা হচ্ছে শুদ্ধ রূপ। এবারে দেখো, এবারে এখানে যেটা দেওয়া আছে, একটু আগে বলছিলাম বানানের যে নিয়ম বিধি, হ্যাঁ, এখানে হচ্ছে তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, ওই যে বড় প্রশ্নটা আছে, ওই বড় প্রশ্নটা করলে এই প্রশ্নগুলো উত্তরটা পেয়ে যাবে। এই যে বড় প্রশ্নটা রয়েছে দেখো তোমরা, আমি দেখিয়ে দিই, এই বাংলা বানানের নিয়মাবলী, এখানে যেটা রয়েছে, এই প্রশ্নটা যদি ভালো করে যদি তোমরা করো, তাহলে কিন্তু এই সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা সব কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে দেখো, তালব্যস্ব, দন্তস্ব, মূর্ধন্যস্ব সংক্রান্ত নিয়ম, রফেলা রেফের নিয়ম, এই যে কোনো একটা নিয়ম কিন্তু পরীক্ষায় আসবে, এটুকু মনে রাখবে। একটা নিয়ম কিন্তু এখান থেকে কিন্তু কমন পাবে, আসবে।
তারপরে বাংলা বানানের সমস্যা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে যে বাংলা বানান সংস্কার রবীন্দ্রনাথের ভূমিকা। এটা আমি নিচে যদিও দিয়ে দিয়েছি, পরে দেখতে পাবে। তারপরে বাংলা বর্ণমালা রোমি বর্ণমালা পার্থক্য, বা তারপরে প্রশ্নটা আছে রোমি বর্ণমালা ও আন্তঃধ্বনিমূলক বর্ণমালা সাদৃশ্য বৈসাদৃশ্য। তারপরে দেখো অতৎসম শব্দের বানান বিধি। এই যে অতৎসম শব্দের বানান বিধি বা তৎসম শব্দের নিয়মাবলী, এটা কিন্তু প্রথমে পেয়ে যাবে, একদম প্রথমে যে বড় প্রশ্ন দেওয়া আছে, এই বড় প্রশ্নগুলো করলে কিন্তু পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে। দেখো হ্যাঁ, প্রথমে দেখো 1 দাগের প্রশ্নটা, 2 দাগের প্রশ্ন, দেখো এখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে 11 দাগে দেখো এই যে প্রশ্নটা রয়েছে, এটা হচ্ছে বিভিন্ন বাংলা বর্ণের আইপি, যেমন হচ্ছে বললো হয়তো ক এর আইপি চিহ্ন লেখো। তারপর বললো হয়তো চ এর আইপিএ, বললো হয়তো ম এর আইপিএ, এরকম 5-6টা দিয়ে দেবে, সে তাতে তার রূপটা লিখতে হবে কী ধরনের হয়। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আন্তঃধ্বনিমূলক বর্ণমালা লিপ্যন্তর করার ক্ষেত্রে মূল নীতিটি উদাহরণসহ লেখো বা আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি স্টার্ট দেওয়া হয়নি যদিও এটা স্টার্ট প্রশ্ন, এটা হয়তো চলে আসবে পরীক্ষায়। তারপর আন্তঃধ্বনিমূলক বর্ণমালার সুবিধা অসুবিধা, একটু আগে আলোচনা করছিলাম, ওইটা বড় প্রশ্নটা করলে এগুলো আর করতে লাগে না, ঠিক আছে। বাংলা বানানের সংস্কার রবীন্দ্রনাথের ভূমিকা, একটু আগে বললাম রবীন্দ্রনাথের ভূমিকা, সেই এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু মনে রাখবে। তারপরে তো দেখো একটু আগে আলোচনা করছিলাম যে বানানের মধ্যে ন আর নয়ের ব্যবহার, আর হস্রই আর দীর্ঘইয়ের ব্যবহার, ঠিক আছে, বা নিয়মবিধি, এই দুটো। এই কটাই প্রশ্ন কিন্তু আজকে তোমাদের জন্য রইলো। আর বলে দিই, তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে কিন্তু টেলিগ্রামে যুক্ত হও। সেখানে পিডিএফ আকারে বিভিন্ন বইয়ের পিডিএফ আমি কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো নাও, উপরে স্ক্রল করে উপরের দিকে যাবে, এবং এই পিডিএফটা কোথা থেকে পাবে সেটাও বলে দিই। পিডিএফটা দেবো আমি টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে নিতে পারবে। অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আশা করি উপকারে আসবে। সামনে পরীক্ষা, তোমরা প্রস্তুতি নাও ভালো করে, আশা করি তোমরা ভালো পরীক্ষা দেবে। তার আগে বলে রেখি আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরীক্ষা প্রচুর ছেলে ফেল করে, যদি ফেল করতে না চাও তাহলে কিন্তু অবশ্যই নিজের ভাষায় লিখবে। আবার বলছি, নিজের ভাষায় লিখবে কিন্তু, ঠিক আছে, কোনো কপি করবে না, কোনো নিজের ভাষায় সম্পূর্ণ লিখবে, নিজে ভালো করে বুঝবে, লেখাটা পড়বে বুঝবে, এবং যতটা পারবে নিজের ভাষাটা তুলে ধরার চেষ্টা করবে, নিজের ভাষায় লিখবে, নিজের মত পোষণ করবে, তাহলে কিন্তু সব থেকে বেশি নম্বর ক্যারি করবে। না হলে বেশিরভাগ রিপিট, মানে অনেক ছেলেই ফেল করে যায়, প্রকৃত মার্কস ওঠে না। তাই অবশ্যই নিজের ভাষা, কারণ প্রশ্নের মাথার উপরে লেখা থাকবে নিজের ভাষা লেখা বাঞ্ছনীয়, ঠিক আছে, যত সম্ভব নিজের ভাষা লেখা বাঞ্ছনীয়, এটা কিন্তু লেখা থাকবে। চলো, আশা করি উপকারে আসবে, ভালো লাগবে, লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।